এই ঈদুল ফিতরের দিন অনেকের আনন্দ যেন মাটি হয়ে গেছে, মা না থাকার কারণে, বাবা না থাকার কারণে। কতজন টেলিফোন করে, কতজন বিভিন্ন ভাবে মেসেজ করে বলে হুজুর বাবা নাই, মা নাই, দোয়া করবেন। অনেকেই বলে আমার ঈদের আনন্দটাই হারাম হয়ে গেছে। গতকাল এক বন্ধু অনেক দিন চাকরি করে আসছে, জড়া ধরে কান্না করে কেন? বলে গত ঈদে মা ছিল, আব্বা ছিল, এই ঈদে কাউকে পাচ্ছি না, বাবা মা ছাড়া ঈদ, এই আনন্দটা তো একেবারে মাটি। পেশা করে রেডি হয়েছে, খাবার খাওয়া শেষ, মাকে বলে বের হয়েছি, মা আবার ডাক দিয়েছে, বাবা আসো একটা মিষ্টি খাবো, তারপর মাঠের দিকে যাও। এর নাম হলো মা, এর নাম হলো বিশ্বের সেরা ভালোবাসা। এমন ভালোবাসার সাথে যারা খারাপ আচরণ করবে, আল্লাহ রাসূল বলেন ওর জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করবে না। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রমজান মাসে মাফ করবে না। 7 শ্রেণীর ব্যক্তি কারা? তারা মাফ পায়নি। প্রিয় নবী বলেন বাকি যেগুলো আছে সবার গুনাহ মাফ করবে, যদি গুনাহ মাফের জন্য দরখাস্ত দেয় আল্লাহ পাকের কাছে। 7 শ্রেণীর ব্যক্তি কারা? যারা আল্লাহর কাছ থেকে গুনাহমুক্ত হতে পারবে না। এই রমজান মাসে তাদেরকে আল্লাহ পাক গুনাহমুক্ত করেননি। 1 নাম্বার, যারা শিরক করেছে, ইতিপূর্বেও শিরক করেছে, রমজান মাসেও শিরক করছে, এমনকি শিরকের গুনাহ বাদ দেওয়ার চিন্তা ভাবনা রমজান মাসে নেয়নি। প্রিয় নবী বলেন ওই ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করে নেয়। শিরক, আমরা শিরক শব্দটা অর্থ জানি অংশীদার। আল্লাহর সাথে কাউকে অংশীদার, আল্লাহর সাথে কাউকে সমান ভাবা, আল্লাহর গুণের সাথে কাউকে সমান গুণে গুণান্বিত মনে করা, এটাকে শিরক বলা হয়। শিরক হলো 2 প্রকার, শিরকে জলি, শিরকে খফি। শিরকে জলি যেমন মারাত্মক, শিরকে খফিও মারাত্মক। যারা শিরকের গুনাহ কাজ করেছে, শিরক করেছে, আল্লাহ তাদেরকে মাফ করবেন না, রমজান মাসে মাফ করেনি। 2 নাম্বার, যারা কুফরত্ব করেছে, কুফরত্ব শব্দের অর্থ অস্বীকার করা। যারা কুফরত্ব করেছে আল্লাহ তাদের মাফ করেন নাই। কি কুফরত্ব? কুফরত্ব হলো আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা, আল্লাহর দেওয়া নিয়ামতকে অস্বীকার করা, আল্লাহর বিধানকে অস্বীকার করা, আল্লাহর আইনকে অস্বীকার করা, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে অস্বীকার করার নাম হলো কুফরত্ব। কথাটা ভালো করে বুঝবেন। এ ব্যাপারে আমি জুমা মসজিদে আপনাদের সামনে আলোচনা করেছি। কুফরত্ব হলো যেমন মৌখিকভাবে, অন্তরে, কাজে। কোন ব্যক্তি যদি এরকম বলে যে গ্রামের প্রামাণিক যদি আমাকে চাউল না দিত তাহলে না খেয়ে মারা যেতাম, এই কথাটা তার ঈমানের সাথে যদি এই কথাটা বলে, তাহলে ওই ব্যক্তির কুফরত্ব করেছে, ঈমান নষ্ট হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? এরকম কুফরত্ব যারা করেছে তাদের জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করবেন না, বিশেষ করে রমজানে তো না, মোটেও না। আর যে ব্যক্তি রমজান মাসে গুনাহ মুক্ত হতে পারলো না, ওর মতন হতভাগা, ওর মতন মিসকিন, ওর মতন অসহায় ব্যক্তি আকাশের নিচে জমিনের উপর আর একটাও হতে। কুফরত্ব হলো আল্লাহর আইনের বিপরীতমুখী চলা, আল্লাহর আইনের বিপরীতমুখী চলা। রমজান কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহর হুকুমকে কিভাবে গুরুত্ব দিয়ে পালন করতে হয়। আমরা যারা রমজানের সিয়াম সাধনা করেছি 1টা মাস, সূরা সাদিক থেকে শুরু করে সূর্য অস্তমিত পর্যন্ত হালাল স্ত্রী আল্লাহ কয় দূরে থাকো, খাবার হালাল, পানি হালাল বলে দূরে থাকো। যেটা দিনে হালালটা আমাদের জন্য হারাম ছিল, ওইটাই সূর্য অস্তের পরেই কিন্তু ওটা হালাল হয়েছে। তাই হয়েছে না? প্রিয় বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন, আমরা রোজা রেখেছি, সারাটি দিন সিয়াম সাধনার পর ইফতারির পূর্ব মুহূর্তে মুয়াজ্জিনকে জিজ্ঞেস করতে যে মুয়াজ্জিন আর কত সময় আছে? মুয়াজ্জিন বলতেছে হুজুর 10 মিনিট। আর 5 মিনিট। বলেন তো এমন কোন ব্যক্তি আছে নাকি যে 5 মিনিট আগে
ইফতারি করেছে? জবান খুলে বলুন, কেউ কেউ করেছে? যদি জিজ্ঞাসা করা হয় বন্ধু তুমি কেন 5 মিনিট আগে করো নাই, উনি বলবেন সারাটা দিন সিয়াম সাধনা করেছি, আল্লাহর হুকুম হলো সূর্য যখন ডুববে তখন আমি ইফতারি করব, তখন আমি খাবার খাবো। 5 মিনিট আগে আপনি ইফতারি করেন নাই, আল্লাহর হুকুম। সিয়ামকে যতটা গুরুত্ব দিয়ে বোঝানো হয়েছে, আল্লাহ কয় বান্দা কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম দেওয়ার উদ্দেশ্য হলো তোমরা যাতে পরহেজগার হও, যাতে তোমরা মুত্তাকিন হও। রমজান মাসে সিয়াম সাধনা করলাম, 1 মিনিট আগে ইফতার করিনি, ঠিক টাইম টু টাইম ইফতার করেছি, ঠিক টাইম টু টাইম ইফতার করেছি, আল্লাহর হুকুম পঙ্খানুপঙ্খ পালন করেছি। ও মুসলমান, বাকি সময়টা কি করব? কুফরত্ব কারে বলা হয়? লক্ষ্য করে দেখেন, আল্লাহর হুকুম সারাটা দিন সিয়াম সাধনা করলাম, আল্লাহর হুকুম হলো কারণ ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তুমি তোমার স্ত্রীকে, তোমার মেয়েকে, তোমার ছেলের বউকে পর্দায় রাখো, এটা আল্লাহর হুকুম। রমজানের একটা আয়াত আল্লাহ আমাকে বললো, আমাদেরকে বললো কুতিবা আলাইকুমুস সিয়াম, সঙ্গে সঙ্গে একটা মাস আমরা রোজা রাখলাম। আল্লাহ তো কয় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমার স্ত্রী, তোমার কন্যা, তোমার ছেলের বউকে পর্দায় রাখো। ও মেয়েরা তোমরা পর্দায় থাকো। যদি আমি আপনি যদি আমার স্ত্রীর সঙ্গে, আমার কন্যাকে, আমার ছেলের বউকে যদি পর্দায় না রাখি, তাহলে কুফরত্ব হয়ে গেল। কথা ক্লিয়ার? কুফরত্ব হয়ে গেল। রমজানের মাসে, রমজান দিয়ে পুরো একটা মাস আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে, ট্রেনিং করাইছে। এই রমজানের একটা মাসের প্রশিক্ষণ, বাকিটা 11টা মাস আমাদের জন্য চলা সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লা তাগদিবু বা'দিকুম লিবা'দ, খবরদার তোমরা গীবত করো না। প্রিয় নবী বলেন, যে ব্যক্তি রমজান মাসে গীবত করলো, রমজান মাসে গীবত করলো, অন্য সময় যারা গীবত করলো, যে সময় গীবত করুক না কেন, সে যেন তার মরা ভাইয়ের মাংস চাবায়া চাবায়া খাইলো। আল্লাহর হাবিব বলেন, যারা গীবত করেছে তাদের রোজা হয় নাই, তাদের রোজা হয় নাই, তাদের রোজা হয় নাই। কথা কি বুঝতে পারছেন? তাদের রোজা হয় নাই। তবে গীবত আবার 3 প্রকার। কয় প্রকার? একটু জোরে সরে বলুন, কয় প্রকার? গীবত করা হারাম, গীবত করা জায়েজ, গীবত করা ফরজ। নাজায়েজ গীবত যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে আপনার রোজা হয় নাই। রমজান আমাকে আপনাকে তাকওয়াবান করার জন্য সিয়াম আল্লাহ পাক আমাদেরকে বাধ্যতামূলক করে দিয়েছে। যারা কুফরত্ব করবে, এক কথা আল্লাহর আইনের বিপরীতমুখী যারা চলবে, আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করবেন না। রমজান মাসে তো মোটেও মাফ করবেন না। 1 নাম্বার শিরক, 2 নাম্বার হলো কুফরত্ব, 3 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা। পিতামাতার অবাধ্যতা, পিতামাতার অবাধ্য সন্তানের গুনাহ আল্লাহ রমজান মাসে মাফ করেন নাই। সমাজের ভিতরে এরকম কুলাঙ্গার ছেলে মেয়ে আছে, আছে না? পিতামাতার সাথে অনৈতিক আচরণ করে, খারাপ আচরণ করে। আল্লাহ কয় ইম্মা ইয়াবলুগাল্লা ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ কয় পিতামাতা যদি তোমাদের 2 জনের একজন অথবা উভয়জন যদি বার্ধক্য হয়, দুর্বল হয়, অসুস্থ হয়, তাদের সামনে উফ শব্দটি উচ্চারণ করবে না। হুকুম কার? একটু জোরে সরে বলতে হবে, হুকুম কার? পিতামাতার অবাধ্য সন্তানের গুনাহ মাফ করবে না। 2 জনের একজন অথবা উভয়জন যদি অসুস্থ হয়, বার্ধক্য হয়, উপনীত হয়, তোমার নিকটে আসেন, তাদের নিকটে তোমরা উফ শব্দটি বলবে না, তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। আল্লাহ তাই তাদের সাথে কথা বলবে কেমন? কওলান কারীমা, বিনয়ী হয়ে নম্র ভদ্রতার সাথে কথা বলো।
কারিম, এটি হলো আল্লাহর একটা গুণবাচক নাম। আল্লাহর একটা নাম পিতামাতার ব্যবহারের ক্ষেত্রে পিতামাতার সাথে কেমন আচরণ করে কথা বলবো, আল্লাহর ওই নামটা দিয়ে বুঝাই দিয়েছেন কমলান কারিমা, সম্মানজনক, ইজ্জতজনক, বিনয়ী, নম্রতার সাথে তাদের সাথে কথা বল। আজকে আমি দেখলাম সকালবেলা একটা ঘটনা শুনে মন খারাপ হয়ে গেল। বউ ছেলে সবাইকে নিয়ে শ্বশুর বাড়িতে গেছে, হাজার হাজার টাকা নিয়ে চলে গেল। শ্বশুরের জন্য মার্কেট, শাশুড়ির জন্য মার্কেট, শালাশালির জন্য মার্কেট। ইসলাম নিষেধ করে নাই, তাদের জন্য মার্কেট করেন, যা ইচ্ছা করেন। তবে আপনার পিতা মাতা যদি থাকে তাদের জন্য আপনাকে করতে হবে, ঠিক কিনা? বাবা মার খবর নাই, শ্বশুর শাশুড়িকে আপনি যদি কোটি কোটি টাকার যদি হাতিয়া তহবা দেন, আপনার এই হাতিয়া তহবা সব জলাঞ্জলি, সব ধ্বংস করে দিবেন আমার আল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা অনেকেই বাবা মার সাথে ভালো আচরণ করি না, অথচ এমনও মানুষ আছে এখানে এই ঈদুল ফিতরের দিন অনেকের আনন্দ যেন মাটি হয়ে গেছে, মা না থাকার কারণে, বাবা না থাকার কারণে। কতজন টেলিফোন করে, কতজন বিভিন্ন ভাবে মেসেজ করে বলে হুজুর বাবা নাই, মা নাই, দোয়া করবেন। অনেকেই বলে আমার ঈদের আনন্দটাই হারাম হয়ে গেছে। গতকাল এক বন্ধু অনেকদিন চাকরি করে আসছে, জড়া ধরে কান্না করে কেন? বলে গত ঈদে মা ছিল, আব্বা ছিল, এই ঈদে কাউকে পাচ্ছি না, বাবা মা ছাড়া ঈদ, এই আনন্দটা তো একেবারে মাটি। পেশা করে রেডি হয়েছে, খাবার খাওয়া শেষ, মাকে বলে বের হয়েছি, মা আবার ডাক দিয়েছে, বাবা আসো একটা মিষ্টি খাবো, তারপর মাঠের দিকে যাবো। এর নাম হলো মা, এর নাম হলো বিশ্বের সেরা ভালোবাসা। এমন ভালোবাসার সাথে যারা খারাপ আচরণ করবে, আল্লাহ রাসূল বলেন ওর জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করবে না। রমজান মাসে তার গুনাহ মাফ করবে না। পিতা মাতার অবাধ্য সন্তান যদি জীবনে যদি কিসমত, ভাগ্য, সুপ্রসন্ন যদি কেউ করতে চায়, পিতা মাতার অনুগত্যশীল হয়ে যাও। কত টাকা? একটু জোরে সুরে বলতে হবে, কথা কার? আল্লাহ পাক বলেন বান্দা পিতা মাতার সাথে ভালো আচরণ করবে, তোমার ভাগ্য সুপ্রসন্ন করে দেওয়া হবে। আমি বল জানো তোমার আমার অতীত তো ভেরি ডেঞ্জারাস, শুধু বাবা মার দোয়া, আলহামদুলিল্লাহ। অপ্রিয় বন্ধুরা, এক নাম্বার শিরকের কারণে গুনাহ আল্লাহ মাফ করবে না, দুই নাম্বার কুফরত্বের কারণে, তিন নাম্বার হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তানের গুনাহ আল্লাহ মাফ করবে না, চতুর্থ নাম্বার যার সুদখোর, সুদখোরদের গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াজারু বাকিয়া মিনার রিবা, এ সুদখোর, সুদের টাকা ছেড়ে দাও, বকেয়া সুদের টাকা ছেড়ে দাও, ইস্তেগফার করো। সুদখোর যদি বাইতুল্লাহ গিয়ে যদি সিজদা দিয়ে এক সিজদায় যদি কিয়ামত পর্যন্ত দরখাস্ত দেয়, তথাপিও তার দরখাস্ত মঞ্জুর করবেন না তিনি কে? সুদখোরের দোয়া আল্লাহ পাক কবুল করবেন না, সুদখোরের গুনাহ মাফ করবেন না। রমজান মাসে তোমাকে রমজান শিক্ষা দিতে অনেক সুদখোর আছে, সারাটা বছর সুদ খেয়েছে, রমজান মাসে সুদ খেয়েছে, সুদের টাকা তুলে ইফতারি করতেছে। পঞ্চম নাম্বার হলো ফাসাদ সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারী গুনাহ আল্লাহ মাফ করবেন না। ফাসাদ সৃষ্টিকারী মারাত্মক, আমি হাদিসটি পড়ে অবাক হয়ে গেছি। যারা ফিতনা ছড়ায়, ফিতনা ছড়ায়, ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ কইলা তুফসিদু ফিল আরদ বা'দা ইসলাহা, বান্দা খবরদার যেখানে শান্তি বিরাজ আছে ওই জায়গায় ফাসাদ সৃষ্টি করো না। যারা ফাসাদ সৃষ্টি করবে তাদেরকে ফেরাউন নমরুদের সাথে হাসরের ময়দানে আল্লাহ একত্রিত করবে। আপনারা বলুন তো, নমরুদ ফেরাউনকে আল্লাহ কোথায় দিবে, জান্নাতে নাকি জাহান্নামে? আওয়াজটা সন্তুষ্টজনক হলো না। ফেরাউন নমরুদকে জান্নাতে দিবে নাকি জাহান্নামে দেবে? যারা ফাসাদ সৃষ্টি করবে আল্লাহ ওদেরকে ওদের কাতারভুক্ত করবে। প্রিয় নবী বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতাল,
ফিতনা হলো হত্যার চাইতে মারাত্মক, হত্যার চাইতে মারাত্মক হলো ফিতনা। পঞ্চম নাম্বার, ফিতনা দ্বারা ছড়াবে, ফাসাদ সৃষ্টি যারা করবে, এদের ব্যাপারে আল্লাহ আরো মারাত্মক কথা বলেছেন। যারা ফাসাদ সৃষ্টি করে ওরা আবার কত বড় সাধু। আল্লাহ কয় আমি এটা জানি, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, জমিনে ফাসাদ সৃষ্টি করো না, ফিতনা ছড়ায়ও না, তখন ওরা বলে, মানে ওরা যে কি বলবে কথা আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছে। ওরা নিজেদেরকে এত ইসলাহ মনে করে, ওরা বলতে থাকে আমরা ফাসাদ সৃষ্টি করি না, নাহনু মুসলিহুন, বরং আমরা সমাজের ভিতরে দেশের ভিতরে শান্তি বিরাজ করার জন্য কাজ করি। আল্লাহ কয় আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয় ও নবী, ওরা আসলে কিন্তু ফাসাদ সৃষ্টি করে, ওরা যদিও বলে আমরা শান্তি বিরাজের জন্য এমন কাজ করি, কিন্তু না, এটা ইম্পসিবল, অসম্ভব। ফাসাদ সৃষ্টিকারীদের দ্বারা কখনো সমাজে শান্তি আসতে পারে না। ওদের কাজ হলো ফাটল সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, অনৈতিক সৃষ্টি করা, অনৈক্য সৃষ্টি করা, এটাই হলো ওদের মূল কাজ। ওরা কিন্তু সন্ত্রাস, ওদের থেকে সাবধান। আল্লাহ নিষেধ করেছেন, জোরে নিষেধ করেছেন কে? আল্লাহ পাক বলে আলা আলা আলা, মানে সাবধান, ইন্নাহুম, তাদের ব্যাপারে, নিশ্চয়ই তাদের ব্যাপারে সাবধান, হুমুল মুফসিদুন, ওরা আসলেই ফাসাদ সৃষ্টিকারী। ফাসাদ সৃষ্টিকারীর গুনাহ মাফ করবেন না, তিনি কে? আল্লাহ। আর একবার বলেন তিনি কে? ষষ্ঠ নম্বর সবচেয়ে মারাত্মক, ষষ্ঠ নম্বরে হলো নিফাক। অন্তরে ভিতরে যার নিফাক আছে, ওই ব্যক্তির গুনাহ মাফ করবেন না আমার আল্লাহ রমজান মাসে। আমি গতবার স্টাডি করেছি, কি বিষয়ে আলোচনা করবো, কিতাবুস সাওম মুসলিম শরীফের মধ্যে খুললাম। এখন দেখি যেখানে রোজাদার ব্যক্তির পুরস্কার কি, আবার রোজা রেখেছে কিন্তু রোজা হয়নি, তাদের পুরস্কার কি? অবাক হয়ে গেলাম। এই জন্য প্রিয় নবী বলেন, যারা রমজানের একটা মাস রোজা পেল, সাহরি খাইলো, ইফতারি করলো, ইতিকাফ করলো, কিন্তু তাদের গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারলো না। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ কয় ওই ব্যক্তিটি ধ্বংস, ওই ব্যক্তির উপরে আল্লাহর নাম। প্রিয় নবী বলেছে আমি, প্রিয় নবী যিনি কথা, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাও। অপ্রিয় বন্ধুরা, নেফাক 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 মানে মুনাফিক, মুনাফিকদের গুনাহ রমজান মাসে আল্লাহ মাফ করবেন না। আমরা জানি মুনাফিকের আলামত তিনটি, কেউ কেউ বলে চারটি। না না, মুনাফিকের আলামত তিনটি, চারটি না, মুনাফিকের আলামত হলো 22টি। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু মিনাল কিতাব, ও নবী আপনি যখন ওদেরকে বলবেন তাআলাউ ইলা মা আনসালাল্লাহ, ফিরে আসো আল্লাহ যা নাযিল করেছে সেই দিকে তোমরা ফিরে আসো। ওয়া ইলা রাসূল, রসুলের জীবন ব্যবস্থার দিকে ফিরে আসো, রসুল্লাহর আদর্শের দিকে ফিরে আসো। এক কথা আল্লাহর বিধানের দিকে, রসুল্লাহর আদর্শের দিকে ফিরে আসো। আপনি দেখবেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, একদল ব্যক্তিকে দেখবেন ওরা আপনার দিক থেকে চেহারা ফিরিয়ে নিয়েছে, অর্থাৎ ওরা আল্লাহ এবং আপনার আদর্শের দিকে আসবে না। ওরা হলো টাটকা মুনাফিক। কথাটা আমার আল্লাহর জোরবল কথা। মুনাফিকদের গুনাহ আল্লাহ মাফ করবেন না। তাহলে আমরা পাইলাম হলো 6টা পেয়েছি, আর একটা আছে, আরেকটার নাম হলো রিয়া, লোক দেখানো। ইবাদত যারা করেছে তাদের গুনাহ রমজান মাসে আল্লাহ মাফ করেন নাই। অপ্রিয় বন্ধুরা, যদিও ইমাম তাবারী রাহিমাহুল্লাহর কিতাবের মধ্যে উল্লেখ করেছেন 72 শ্রেণীর মানুষের গুনাহ আল্লাহ মাফ করবেন না। যদিও হাদিসটি গরীব, হাদিসটা গরীব হলেও এর মতনটা হলো শক্ত আছে, সনদটাও শক্ত আছে, কিন্তু রাবির ভিতরে একটু বর্ণনার দিক দিয়ে দুর্বল থাকার কারণে হাদিসটা গরীব। 72 শ্রেণীর মানুষের গুনাহ আল্লাহ মাফ করবেন না। গুনাহ মাফ করবেন কাদের? তার গুনাহ মাফ করবে 4টা শর্ত সমন্বয়ে যারা ইস্তেগফার করেছে
আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবেন। চারটা শর্ত, জোর বলতে হবে কয়টা? একটু জবান খুলে বলবেন না কয়টা? চারটা শর্ত সমন্বয়ে যারা ইস্তেগফার করবে আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। এক নাম্বার হলো যে গুনাহ করতেছিল ওই গুনাহ থেকে বন্ধ থাকতে হবে, ওই গুনাহ বন্ধ। দ্বিতীয় নাম্বার শর্ত হলো জীবনে ওই গুনাহ করব না প্রতিজ্ঞাবদ্ধ। তিন নাম্বার হলো গুনাহ যে হালাতে হয়েছে ওই হালাতে তওবা করা, যে হালাতে হয়েছে ওই হালাতে তওবা করা। চতুর্থ নাম্বার হলো বিনয় হয়ে নম্রতার সাথে চোখের পানি ফেলে দিয়ে রবের কুদরতি পায়ে সেজদায় দিয়ে কান্নাকাটি করা। এই চারটার শর্তের সমন্বয়ে যারা ইস্তেগফার করবে, এই যতগুলো গুনার কথা বলা হলো 7 শ্রেণীর ব্যক্তি আর 72 শ্রেণীর ব্যক্তি, সমস্ত শ্রেণীর ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। চিল্লা করে সুবহানাল্লাহ। এখন আপনি গুনাহ করেছেন, অকথ্য ভাষায় গালিগালাজ করে একজনকে গালিগালাজ করলেন, গালিগালাজ করে মসজিদে এসে ইস্তেগফার করলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কয় যেখানে গালি দিলি ওর কাছে যা, ক্ষমা চায়, তারপরে মসজিদে এসে ইস্তেগফার কর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল নববীর ভিতরে নামাজ আদায় করতেছেন। হযরত আবু বকর হলেন ইমাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন মুসল্লি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাশে একজন আল্লাহর নবীর সাহাবী আছেন। নামাজ শেষ হয়ে গেছে, নামাজ শেষ হওয়ার পরে সুন্নত একটা আমল হলো আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহ পড়া, প্রিয় নবী দোয়া করতেন, এই তাসবিহ পূর্ণ করতেন, কিন্তু জোরে জোরে পড়তেন না, একটু আস্তে আস্তে পড়তেন, মনে মনে পড়তেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যে আল্লাহর নবীর সাহাবী বসা ছিল, হযরত আবু বকর ডানে সালাম দিলেন, বামে সালাম দিলেন, নামাজ শেষ। এই সাহাবী জোরে সরে বলছে আস্তাগফিরুল্লাহ, শব্দ উচ্চারণ করতে দেরি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে সরে ধমক দিলেন, এমন ইস্তেগফার পাইলে তুমি কোথায়? এমন জোরে জোরে ইস্তেগফার তুমি পাইলে কোথায়? তোমার ইস্তেগফার শব্দটা শুনে আমার মনে হতো তুমি কোনো হয়তো বা বড় কোনো অপরাধ করেছে। পরে তালাশ করে দেখা গেল হ্যাঁ বড় অপরাধ করেছে, অপরাধ করেছে এক জায়গায় আর তওবা করতেছে মসজিদে। যে জায়গায় ভুল সেই জায়গায় সমাধান, তাহলেই গুনাহ মাফ করে দিবেন কে? আপনি সুদ খাইছেন, সুদের সুদখোরের তওবা হলো যত টাকা সুদ খাইছেন সব ফেরত দিয়ে দেন। ঘুষখোরের তওবা হলো যত টাকা ঘুষ নিয়েছেন যেখান থেকে নিয়েছেন সেখানে দিয়ে দেন, তবেই তওবা হবে। আপনি দুর্নীতি করেছেন, চাঁদাবাজি করেছেন আর তওবা করেন মসজিদের ভিতরে, এই তওবা আল্লাহ গ্রহণ করবে না। কথা কি বুঝতে পারছেন? প্রিয় বন্ধুরা, আমি আপনি তো রক্তের গরমে বংশের গরমে দলীয় ক্ষমতায় কত না ভুল, কত না অপরাধগুলো করার পরে নিজেদেরকে ইসলাহ মনে করি, নিজেদেরকে সুফি সাধক মনে করি, মনে হয় আমার চাইতে কেউ ভালো নাই। আপনি কত ভালো কত মন্দ, রাত যখন গভীর হয় চোখটা বন্ধ করে একটু বসে পড়েন, আর এই বিবেককে জিজ্ঞেস করেন, বিবেক রে আবার জ্ঞান হওয়া থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত আমার কি কি ভুল কি কি ঠিক কাজ করেছি একটু আমাকে স্মরণ করে দাও। আল্লাহর কসম করে বলে আমরা অনেকেই বলি মোরাকাবা। মোরাকাবা কাকে বলা হয়? মোরাকাবা বলা হয় বিগত জিন্দেগির সমস্ত কাজ কর্মকে চোখের সামনে এনে সেটাকে উপস্থাপন করে, যোগ দিয়ে গুণ ভাগ করে, আমার পাপ বেশি নাকি আমার পুণ্য বেশি ওইটার উপর চিন্তা ফিকির করে ইস্তেগফার, কঠিন কঠিন ইস্তেগফার করার নাম হলো মোরাকাবা। এই জন্য আত্মসমালোচনা করা ফরজ। আত্মসমালোচনা করা কি? আত্মসমালোচনা করা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, আত্মসমালোচনা করা যেমন ফরজ। এটা বলবেন কখন?
দিনের শেষে রাত যখন আসবে, শরীরটা একটু ক্লান্ত হবে, বিছানায় যাবেন, বিছানায় গেলেন, একটু চিন্তা ফিকির করেন সারাটা দিন আমি কি করলাম, আমি কয়টা ভালো কাজ করলাম, কয়টা মন্দ কাজ করলাম। প্রিয় নবীজি হযরত আলীকে উপদেশ দিলেন, নসিহত করলেন, আলী রে, তুমি যখন ঘুমাও, ঘুমানোর পূর্বে তোমার সারাটা দিনের হিসাব নিকেশ করো রে আলী। তুমি যখন ঘুমাও, ঘুমানোর পূর্বে সারাটা দিনের হিসাব নিকেশ মিলাও। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা সারাটা দিনের হিসাব নিকেশ মিলাতো। যখন একটু নেকির কম হইতো, দেখা গেছে সারাদিন আমার নেকির কাজ কম হয়েছে, নেকির কাজ হয়েছে তবে কম হয়েছে, সঙ্গে সঙ্গে দাঁড়াতো, নামাজে দাঁড়াইতো, নতুন পরোপকারের জন্য বের হয়ে যেত রাতের গভীরে, একা একা মানুষের খোঁজ খবর নিত, এমনকি উপযুক্ত পরিমাণ দান সদকা করতো। জোরে করলে একটু সুবহানাল্লাহ। একজন সাহাবী জীবনী করলাম, বুখারী বর্ণনা আসছে, সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বাসায় যেতেন, বাসায় যাওয়ার পরে তিনি নামাজে দাঁড়াতেন, নামাজের ভিতর তার এতটা গুরুত্ব আসতো, বাহির থেকে যদি মানুষ হাজার হাজার ডাক দিত তবু তার কানে আসতো না। এভাবে বেশ কিছুদিন চলতেছিল। হঠাৎ করে জনসম্মুখে প্রশ্নের সম্মুখীন যখন হলেন, সাঈদ ইবনে আমেরকে জিজ্ঞাসাবাদ করা হল। সাঈদ ইবনে আমের বললেন, দেখো তোমরা আমাকে রাত্রিতে দেখেছো, আমি একটু শুনতে পাইনি, কারণ সারাটা দিন আমি আমার রবকে সেজদা দিতে পারিনি, ঠিক করে আমার রবকে তেমন করে খুশি করতে পারিনি, তাই রাত যখন গভীর হয়েছে আমি নামাজে দাঁড়াইছি আর আমার রবেকে এতটাই ভালোবাসা বিনিময় করেছি, দুনিয়ার সমস্ত কিছু আমি ভুলে গিয়েছি। সরে পড়ে একটু সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম, 7 শ্রেণীর ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করবেন না, আর 4টার শর্তের সমন্বয়ে যারা ইস্তেগফার করবে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই 4টা শর্ত আমরা একটু পালন করি, একটু নিজেদের ভিতরে গেঁথে নেই। আমরা মানুষ, মৃত্যু মরণশীল, আমাদের মৃত্যু আছে, মানুষ মাত্রই মরণশীল, কথাটা আমরা সবাই মুখে বলি। এখানে এমন কোন লোক আছে যে বলবে না আমার কোনো মৃত্যু হবে না? এরকম কোন মানুষ আছে? কথা বলেন না, এরকম মানুষ আছে নাকি? কোনো মানুষ নেই। তাহলে আমাদের মৃত্যু অনিবার্য, এটা আমরা বিশ্বাস করলেও হবে, বিশ্বাস না করলেও হবে। আমরা মানুষ পশুর চাইতেও একটা দিকে খুব খুব বেশি করে নিকৃষ্টতা। কোন মাখলুক, মানুষ আর জিন ব্যতীত পৃথিবীর কোন মাখলুক জানে না যে আমার মৃত্যু আছে। কোন মাখলুকই জানে না। প্রিয় নবী বলেন, জি এই পাশে সামনে আসেন, একটু মেহরবানি করে সামনে আসেন। যারা রাসূল বলেন, পৃথিবীর সমস্ত মাখলুক যদি মৃত্যু সম্পর্কে যদি জানতো তাদের মৃত্যু আছে, প্লিজ অ্যাটেনশন, পৃথিবীর মাখলুক যদি জানতো আমাদের মৃত্যু আছে, এই মৃত্যুর চিন্তায় চিন্তায় তারা না খেয়ে মারা যেত, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত। প্রমাণ আমরা দেখেছি, এই মাঠেই তো কত গরু ছাগলের জবাই করা হয় কুরবানির দিন। একটা গরুকে জবাই করা হচ্ছে, পাশে আরেকটা গরু, তার সামনে খড়, তার সামনে ঘাস লতা পাতা আছে, নিশ্চিন্তে খাচ্ছে। তার সহোদর ভাইকে জবাই করা হচ্ছে, ওই একটু বড়, একটু টের পাচ্ছে না, একটু বুঝতে পারতেছে না, ওর পরে আমাকে ধরবে, আমাকে জবাই করবে, ওই চিন্তা, ওই ফিলিংস, ওই টেনশন তার মাথার ভিতর নাই, তার যে মরতে হবে। অথচ সে তার সহোদর ভাইকে দেখতেছে, আবার সে অনায়াসে খাবার খাচ্ছে। এই হাত দিয়া কত মানুষকে কবর দিলাম, এই হাত দিয়ে বাবাকে দিলাম কবরে, মাকে দিলাম কবরে, আমার ছোট্ট ভাই বোন, আমার সহোদরদেরকে দিলাম কবরে, আমার নিকটতম আত্মীয় স্বজনকে দিলাম কবরে। আমার যে মৃত্যু আসবে এই ফিলিংসটা, এই চিন্তা, এই টেনশনটা আমাদের মাথার মধ্যে একটা বারও আসে না। প্রিয় নবী বলেন, ওই ব্যক্তির মতন কপাল পোড়া ব্যক্তি আর কেউ হতে পারে না, যার একটু আগেই তার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ভাইকে কবর ভিতর দিয়ে আসার পর সে আনন্দমত্ত হয়ে গেল,
ওই ব্যক্তিটির মতন হতভাগা কপাল পরা ব্যক্তি আকাশের নিচে জমিনের উপরে একটাও নাই। মানুষ যদি মৃত্যুর চিন্তা করত, মানুষের দ্বারা কখনো পাপ কাজ সংগঠিত হতো না, অনৈতিক কাজ সংগঠিত হতো না, ফাসাদ সৃষ্টি হতো না, পরের হক মারতো না, সুদ ঘুষ আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজের সাথে সম্পৃক্ত হতো না। বান্দার অন্তরে টেনশন আছে, মৃত্যু আছে, একটু পরে মরতে হবে, যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। আচ্ছা, আপনি রাত্রিতে ষড়যন্ত্র করলেন যে আপনি অমুককে মারবেন, অমুক জায়গায় আঘাত করবেন, অমুক জায়গায় অন্যায় করবেন, রাত্রিতে আলোচনা সমালোচনা করে বিছানায় গেছেন। আপনি যে বিছানা থেকে উঠতে পারবেন এর কি কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, গ্যারান্টি আছে? আপনি যদি রাতেই মারা যান, ষড়যন্ত্র করলেন, মারা গেলেন, রাসূল বলেন ইন্নামা আমালু বিন্নিয়াত। নেক কাজের নিয়াত করলে, কোন নেক কাজের নিয়াত করলে, ওই নেক কাজ করলে যত সওয়াব হয় ওই সওয়াবের অর্ধেক সওয়াব নিয়াত করার সঙ্গে সঙ্গেই দিয়ে দেন তিনি কে? আরেকবার জোরে বলুন, তিনি কে? আপনি যদি কোনো গুনার কাজ, অন্যায় কোনো কাজের নিয়াত করেন, নিয়াত করার সাথে সাথে ওই গুনার কাজ করলে যত গুনাহ হবে ওই গুনার অর্ধেক গুনাহ নিয়াত করার সাথে সাথে অটোমেটিক আপনার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? ফয়সালা শেষ, হিসাব বরাবর। এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন মুসলিম তারাও কি জাহান্নামে যাবেন? যারা মুসলমান, যারা মুমিন, তারা কি জাহান্নামে যাবে? অথচ জাহান্নাম প্রস্তুত করা হয়েছে উইদ্দাতুল কাফিরিন, কাফেরদের জন্য জাহান্নাম প্রস্তুত করা হয়েছে। প্রশ্ন করা হলো প্রিয় নবীকে, আল্লাহ রাসূল শরণাপন্ন হলেন রব্বে কারীমের দিকে, আল্লাহ তুমি বলে দাও মুমিন মুসলিম আমার উম্মতের মধ্যে তারা কি জাহান্নামে যাবেন? মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের দুইটি আয়াতে কারিমা নাযিল করে জানাই দিলেন, ফা আম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার নেকি বেশি সে যাবে জান্নাতে, আর যার গুনাহ বেশি সে যাবে হাবিয়া নামক দোজখে। নেকি আর গুনাহ এটা মুমিন মুসলিমদেরই তো হয় নাকি? কর নেকি অর্জন করে মুসলিম, যারা কাফের তাদের তো কোনো নেকি আর গুনার কোনো হিসাব নাই, ওরা তো জাহান্নামী। কাফের বেঈমানরা জাহান্নামী, এটা আমার কথা না, আল্লাহ নিজেই বলেছেন মুশরিক কাফেররা জাহান্নামী। তার মানে বোঝা গেল আমাদের নেকি যদি কম থাকে, গুনাহ যদি বেশি হয়, আমরা জাহান্নামী হয়ে যাব। ও প্রিয় বন্ধুরা, এই যাবতীয় বিষয়গুলো শিরক কুফর, পিতামাতার অবাধ্যতা, সুদ খাওয়া, এরপরে নেফাক, ইবাদতে রিয়া, এই সমস্ত অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এ থেকে আল্লাহ ইস্তেগফার করে আল্লাহর মকবুলিয়াত বান্দা হিসেবে কবুল করুন। জোরে বলেন একটু আমিন। আমিন। আরেকবার জবান খুলে বলেন একটু আমিন। আমিন। আসুন, আমি যদিও আজকে আলোচনা করতে চেয়েছিলাম